ওয়েলকাম ব্যাক টু সার্থকস গাইডলাইন। আমরা লাস্ট করেছিলাম হচ্ছে রেশিওর প্রপোর্শন। মোটামুটি বেসিকটা কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার একটু যদি হাই যাই, একই ব্যাপার, কনসেপ্টটা একই জিনিস, বেসিক কনসেপ্টটা সেম, খালি এবার একটুখানি প্রবলেমে একটুখানি আর একটু ঘোরানো কমপ্লিকেটেড প্রবলেম থাকে। তো প্রপোর্শন দিয়ে শেষ করেছিলাম আগের ভিডিওতে, এবার প্রপোর্শন দিয়ে শুরু করব। কি করেছিলাম লাস্ট? প্রপোর্শন হচ্ছে কি বলেছিলাম, দুটো রেশিওর রিলেশন। তো এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি, এটা হচ্ছে মেন কনসেপ্ট। কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম? এ ইজ টু বি প্রপোর্শনাল টু সি ইজ টু ডি। আর কি বলেছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। ওকে, এর মধ্যে এই মিডল যে ভ্যালু দুটো রয়েছে বি আর সি, এটাকে বলা হয় মিডল টার্ম। আর এই এ আর ডি, এই দুটোকে বলা হয় এক্সট্রিমস টার্ম। যেহেতু দুই ধারে রয়েছে, এটা তো মাঝখানে রয়েছে। ঠিক আছে, বেশি কিছু ইয়ে করছি না, ডাইরেক্ট আমরা প্রবলেমে ঢুকে যাচ্ছি। প্রবলেম করতে করতে যেগুলো আসবে সেগুলো আমরা একটা একটা করে বুঝতে যাব। ঠিক আছে, তো প্রবলেমে যেটা হচ্ছে, এখানে যেটা দেখছি প্রবলেমেতে ডাইরেক্ট টার্ম দিয়ে বলে দিচ্ছে ফাইন্ড দ্য মিসিং ফোর্থ টার্ম। আগে কি দেখছিলাম, এর মধ্যে যে কোনো একটাকে এক্স বলে দিচ্ছিল, সেটা ভ্যালু বের করছিলাম, ইজি। ঠিক আছে, এর মধ্যে যেটা ভ্যালুটা দেওয়া আছে যেটা বসিয়ে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। এবার কোয়েশ্চেন দিয়েছে, এই ভ্যালুটা আমি লিখে দিচ্ছি এই ছবিটা, বাকিটা মুছছি। এবার যেটা কোয়েশ্চেন দিয়েছে ডাইরেক্ট বলে দিচ্ছে ফোর্থ টার্মটা মিসিং, দিয়ে বলছে 2.8 14 3.5, 2.8 14 3.5, বলছে ফোর্থ টার্ম মিসিং। ফোর্থ টার্ম মিসিং মানে দিস ওয়ান, মানে এই টার্মটা মিসিং। বাকিগুলো বলে দিয়েছে, তো যেরকম আছে সেরকম ভাবে বসিয়ে দেবো। 2.8 by 14 is equal to 3.5 by x, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, ডাইরেক্ট করে দিচ্ছি, আর বেশি কমপ্লিকেটেড যাচ্ছি না। তাহলে এখান থেকে হবে এটার সঙ্গে এটা হবে, তাহলে 2.8 into x is equal to 3.5 into 14, তাহলে x is equal to কি হবে 3.5 into 14 by 2.8। ওপর নিচে দুটো দিয়ে একটা পরে পয়েন্ট আছে, তো পয়েন্টটা উঠে যাবে। কেন? অ্যাকচুয়ালি পয়েন্ট উঠছে না, অ্যাকচুয়ালি আমি ওপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। 10 দিয়ে মাল্টিপ্লাই করে পয়েন্টটা রাইট শিফট করে যায়, তাহলে এটা কি হয়ে যায় 2.8 থেকে এটা হয়ে যাবে 28, আর এখানে 3.5 থেকে হয়ে যাবে কি 35। আমরা কিন্তু পয়েন্টটা তুলে দিচ্ছি না, পয়েন্টটা উঠে যাচ্ছে। কেন উঠছে না? আমরা ওপর নিচে কিন্তু 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটা আমার প্রয়োজন নেই। সেই জন্য ফ্র্যাকশনে ডেসিমেলেতে যদি এরকম থাকে 1.23 বাই 2.56, পয়েন্টটাকে আমরা তুলে দিই, দিয়ে এবার কাটাকুটি করি। কেন না? এখানে কিন্তু ওপর নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি এরকম না থেকে যদি এরকম থাকতো 1.23 বাই 1.2, এটা আমরা করি কি, এই 2 এর পার্ট 0 বসাই, দিয়ে পয়েন্টটাকে তুলে দিই। কেন 0 বসিয়ে পয়েন্টটা দিলাম? কারণ ওপরের সঙ্গে তো 100 মাল্টিপ্লাই করলে যাবে, নিচের সঙ্গে তো যাবে না। তাহলে ওপর নিচ আমি মাল্টিপ্লাই করতে হবে আগে, আর পয়েন্টের পরের নাম্বারে 0 বসালে তার কোনো ভ্যালু চেঞ্জ হয় না, আমরা আগে পড়েছি। কারণ নাম্বারের আগে যদি আমি 0 বসাই, মানে 1 আছে কি 4 আছে, আমি বললাম 04, নাম্বার তো চেঞ্জ হচ্ছে না। কিন্তু পয়েন্টের পরে কনসেপ্ট হচ্ছে 0.4 আছে, 0.04 কিন্তু আলাদা, কিন্তু 0.4 আর 0.40 সেম নাম্বার, কোনো ডিফারেন্স নয়, নেই এর দুটোর মধ্যে। তো আমি ওই জন্য এখানে 0 বসিয়ে দিচ্ছি, রিপ্রেজেন্ট করছি 0.20, 0.20 নয়, কিন্তু এটা 0.23 নয়, এটা 0.23। তো তারপর আমি পয়েন্টটা তুলছি কি, ওপর নিচ 100 দিয়ে মাল্টিপ্লাই করছি।
সেম এখানে। এবার এখানে নর্মাল কাটাকুটি যাবে, কাটাকুটি করবো। 7 দিয়ে যাচ্ছে, 7 7 5 যা 7 4 যা, ওকে। 2 দিয়ে যাচ্ছে, 2 4 7, তো 7 5 35/2। যদি ফ্র্যাকশনে থাকে তাহলে x ইজিক্যাল টু 35/2, আর যদি ডেসিমেলে হয় x ইজিক্যাল টু 35/2 কে আমাকে আবার ফ্র্যাকশন থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে ফ্র্যাকশন কনভার্ট জানি। বেস্ট হচ্ছে যেহেতু তোমরা এখন ডেসিমেল শিখে গেছো, অলওয়েজ অ্যান্সার ডেসিমেলে বের করা। (17.5) অ্যান্সার। তো x এর ভ্যালু কত? 17.5। ওকে। প্রপোর্শনেতে একটা কোয়েশ্চেন থাকে, হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শন? মিন প্রপোর্শনেতে তোমার যে কোনো দুটো ভ্যালু বলে দেবে, যে কোনো মানে দুটো ভ্যালু অ্যাকচুয়ালি বলে দেবে। ঠিক আছে, ফাইন্ড মিন প্রপোর্শন 8 18, এর মিন প্রপোর্শন বের করতে বলেছে। কিভাবে সলভ হবে আগে হচ্ছে মিন প্রপোর্শন root of this into this, 8 into 18, y পরে আসছি। এটা তো মেন, এইটা হচ্ছে মিডল ভ্যালুটা। মিন প্রপোর্শনাল কোয়েশ্চেন যখনই দিচ্ছে তখন হচ্ছে তোমাকে এই ভ্যালুটা বলে দিয়েছে আর এই ভ্যালুটা বলে দিয়েছে, মানে দুটো এক্সট্রিম বলে দিয়েছে। মিডল ভ্যালুটা বের করতে বলেছে এবং মিডলের ভ্যালু দুটো কিন্তু সেম, বি আর সি কিন্তু সেম। সেই বি সি এর ভ্যালুটা বের করতে বলেছে। কি হবে, কি করে বের করব? মিন প্রপোর্শন যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, বি আর সি সেম, তো বি আর সি কে আমি ধরছি মিন, তো আমি এম ধরে নিচ্ছি। এমটা আমাকে বের করতে হবে, এ আর বি এর ভ্যালু বের করে বলে দিয়েছে। তো এখান থেকে যখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি তখন কি হবে? এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি, মানে এ ইন্টু ডি। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হবে? রুট অফ এ ইন্টু ডি। ওকে, তো কনসেপ্টটা ক্লিয়ার হলো এখানে। এবার আমি অঙ্কটাতে আসছি। আমাকে মিন বের করতে বলেছে হচ্ছে এইটা 18, তাই তো? হ্যাঁ, 8 and 18। তো 8 and 18 যখন মিন বের করতে বলেছে, আমার মিনের ডাইরেক্ট আমি কি করছি, আমি ফর্মুলা বসাচ্ছি, রুট অফ 8 into 18। কোত্থেকে এলো এটা? অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এইভাবে এলো। তো যখনই ফর্মুলা কোনো কিছু ইউজ করবে, চেষ্টা করো ফর্মুলাটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে সেটা বোঝার। তাহলে কি ফর্মুলার মুখস্থ রাখতে হবে না, ডাইরেক্ট কনসেপ্ট থেকে ফর্মুলাটা বেরিয়ে আসবে। এবার 8 into 18 কত হবে? 8 8 64, 4 আর 3 হলো 6, 8 4 হচ্ছে 14, ইজ ইকুয়াল টু 12। তো মিন কত? 12 অ্যান্সার। ওকে, প্রপোর্শনে আর বেশি কিছু নেই। তো রেশিওতে যদি যাই, রেশিওতে কনসেপ্ট কিন্তু সেম, একই ব্যাপার।
জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে একই অঙ্ক একইভাবে নানান রকমভাবে করা, জাস্ট একটু কমপ্লিকেটেড ওয়েতে, একটু বড় লেন্দি। তাই একটা এক্সাম্পল আমি এখানে দেখতে পাচ্ছি, বলছে দ্য স্যালারিজ অফ এ বি সি ইজ ইকুয়াল, আর রেশিও হচ্ছে 2:3:5। এ বি আর সি এর স্যালারি রেশিও হচ্ছে 2:3:5, 2:3:5। ওকে, এবার বলেছে ইফ দ্য ইনক্রিমেন্ট of 15%, 10%, 20% are allowed respectively in their salary, then what is the answer? তাহলে নতুন what is the new ratio of their salary? 2:3:5 রেশিও রয়েছে, ঠিক আছে। এবার হঠাৎ করে এদের প্রত্যেকের, একজনের 10%, একজনের প্রথমে হচ্ছে এর হচ্ছে 15%, এর হচ্ছে 15%, বি এর হচ্ছে 10%, সি এর হচ্ছে 20%। ইনক্রিমেন্ট হয়েছে। এবার এগেন পার্সেন্টেজ আমি করাইনি এখনো পর্যন্ত, তো ভিডিওটা আমি এইভাবেই করছি যে তোমরা পার্সেন্টেজটা জানো সেইভাবে। প্রত্যেকটা আমি বারবার একই কথা বলে যাই, আবারও বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইন্টারলিঙ্কড। এটা ছাড়া ওটা হবে না, ওটা ছাড়া এটা হবে না। যাই হোক, প্রত্যেকে এত করে ইনক্রিমেন্ট হয়েছে, এই ইনক্রিমেন্ট হওয়ার পরেতে এদের নতুন রেশিও কত হবে সেটা জানতে চেয়েছে। ওকে, তো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে তো রেশিও তো দেওয়া রয়েছে তাদের স্যালারি, তারপর হচ্ছে তার ইনক্রিমেন্ট, ঠিক আছে। অনেক রকমভাবেই করা যায়, আবারও বলছি। একটা সোজা বলতে পারো, ব্যাক এন্ড প্রসেস বলতে পারো, যা কিছু বলতে পারো। পার্সেন্টেজ যখনই রয়েছে তখন কিন্তু আমাদের নর্মাল লাইক 15% কমপ্লিকেটেড, কিন্তু 100% খুব ইজি, 5। 130% 30, অন্য কিছু হবে না। কারণ পার্সেন্টেজ যখনই হয়, সেন্ট মানে হচ্ছে 100, তো 100তে ক্যালকুলেশন করলে আমার খুব ক্যালকুলেশনটা ইজি হয়। তো এখানে 235 রয়েছে, টোটাল কত? ঠিক আছে, 532, টোটাল হচ্ছে 10। মানে যাই স্যালারি হোক না কেন, তাকে 10 ভাগে ভাগ করা হয়েছে টোটালটাকে, সেই ভাগে একে 2, এ 3, এ 5। কনসেপ্টটা সেম, আগে বুঝিয়েছি, এখানেও আবারও একই কথা বলছি, ঠিক আছে। এবার আমি একটা ইমাজিনারি, এটা এক্স ধরে করা যায়, আমি এটা 2x, এটা 3x, এটা 5x করতে পারি, ঠিক আছে। সিম্পলি আমি 2x, 3x, 5x করি, করে 2x এর 15%, 2x এর কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা ভ্যালু করে নিচ্ছি, যেটাকে ধরে নিচ্ছি, এটাকে 200 করছি, এটাকে 300 করছি, এটাকে 500 করছি। রেশিও, ফ্র্যাকশন, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করা যায়, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি সব কটাকে। তাহলে কত হচ্ছে? এর স্যালারি হচ্ছে 200, ওর হচ্ছে 300, এর হচ্ছে 500। এর 15% বেড়েছে, তাহলে 100 এ 15 বেড়েছে, 200 কত বেড়েছে? 30 বেড়েছে, তাহলে এর হয়ে গেল 230। আমার মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু কষতে হচ্ছে না। 10% বেড়েছে, 100 এ 10% মানে 100 10, তাহলে 300 হল 30। এর বেড়েছে 20%, তাহলে 100 এ 20, 500 কত? 100,
না 20 × 5। এবার এটার মধ্যে যদি আমি ক্যালকুলেট করি, প্রত্যেকটা 10 দিয়ে ডিভাইড করি, অ্যান্সার বেরিয়ে গেছে 23:33 60। That's all. 1 second. আর সেরকম কোনো খুব একটা অঙ্ক দেখতে পাচ্ছি না। আর সেরকম কোনো টাফ অঙ্ক সেরকম দেখতে পাচ্ছি না। কনসেপ্ট হচ্ছে এরকমই সবকটা রয়েছে। আর সেরকম কিছু পাচ্ছি না, ঠিক আছে। এটা তো একটা বললাম, এটা মুখে মুখে করলাম, স্টেটমেন্ট দিয়ে করতে হবে, লিখে লিখে করতে হবে। আর যদি তোমার মনে হয় যে না এটা বুঝতে পারছো না, এটা কমপ্লিকেটেড লাগছে, দেন নর্মাল তোমরা পার্সেন্টেজ দিয়ে করো। এর ভ্যালু হচ্ছে 2x, 15% বেড়েছে মানে 115/100, মানে 2x এর 115% বেড়েছে, 3x এর মানে 115 কেন, 100 এর উপর 15 বেড়েছে বলে 115 অ্যাড হয়েছে। 3 এর কত 10, আর 5x এর হচ্ছে 120। এবার এটা দিয়ে যদি করা হয় হেভি কমপ্লিকেটেড হয়ে যাবে, মানে বড় লেন্দি হবে। তো আমার মতে এত কমপ্লিকেটেড ওয়েতে নাই। আবার মানে পার্সেন্টেজটা উঠবে, পার্সেন্টেজ দিয়ে তো হবে না, তো পার্সেন্টেজটা উঠে গিয়ে বাই 100 হবে, কাটাকুটি হবে। এবার সেই 3টে নিয়ে যদি করা সব কটাকে পে করে অনেক বড় হয়ে যাবে। তো আমার মনে হয় এক্স এর আছে লেট এ হচ্ছে 200 আছে, 200 এ 15% বেড়েছে, তো 15% এই জিনিসটাকে আমি ডাইরেক্ট মুখে করে নিয়েছিলাম, আর কিছুই না। এটা লেন্দি প্রসেস। আমার যখন এই জিনিসটা ক্যালকুলেশন করাটা অ্যাকচুয়ালি আমার কোনো প্রয়োজনই নেই ক্যালকুলেশনের, আমার মুখে মুখেই হয়ে যাচ্ছে। কারণ 100-তে 15, তাহলে 200-তে কত হবে, 2 বাড়ছে, বা 2 মাল্টিপ্লাই আছে, তাহলে 15 2 30, 30 যা দুটো হচ্ছে, তাহলে 10 300, তাহলে 100-তে 10, 300-তে 3, 10 3 মানে 30, তাহলে ওখানে 30 অ্যাড হবে, তাহলে হয়ে যাবে ওটা 330। 5 20 500 করে নিয়েছি, তাহলে 100-তে 20, 500-তে 20 × 5 মানে 100 বাড়ছে, 500 + 100 600। আমার মনে হয় এটা অনেকটা ইজি প্রসেস। তো যদি স্কুলে বলা হয় যে না এই প্রসেস চলবে না, ওই প্রসেসই করতে হবে, তো কিছু করার নেই, তোমাদের লেন্দি প্রসেসই করতে হবে। দ্যাটস অল। এছাড়া রেশিও প্রপোর্শন আর একটা টাইপের অঙ্ক রয়েছে, যেটা যদি আমি একটু হায়ার ক্লাসে যাই, মানে ক্লাস 8 লেভেলে যাই, কিছুই না, রেশিও প্রপোর্শন কম্বাইন করে করবেন। কোয়েশ্চেনটা করেছে হচ্ছে a/b = 3:2,
বলছে A:B = 3:2, একটা বলে দিয়েছে। আর বলেছে B:C = 4:5, B:C = 4:5। জানতে চেয়েছে A:C = কত। দুটো রেশিও আলাদা আলাদা বলে দিয়েছে, ডিফারেন্ট জানতে চেয়েছে, কিন্তু এই দুটো রেশিওর মধ্যে একটা নজর রাখতে হবে। প্রপোর্শন আছে কি বলেছিলাম, মিন মাঝখানটা সেম, বি দুটোতে কমন। তো বি যখন দুটোতে কমন, আমাকে বিটাকে সেম করতে হবে, আর কিচ্ছু না। কিভাবে সেম করব, আমি যদি সাজিয়ে নিই, কি হয়েছে, A/B = 3/2, আর B/C = 4/5। তা এখানে B মানে B এর ভ্যালু হচ্ছে 4, এখানে B এর ভ্যালু 2। আবারও একই জিনিস, আমি একে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি আর একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু মানে ওপর নিচ, একে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই 4 2 8 হচ্ছে, উপরে কিছু একটা আসছে, আমার জানা দরকার নেই। একে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু 4 2 8 হচ্ছে। বাট আমি বড় দিয়ে কেন করতে যাব, তার জন্যই আমরা করি হচ্ছে এলসিএম। বি এর যে দুটো ভ্যালু রয়েছে, এই দুটো ভ্যালুকে এলসিএম করব। যখন এলসিএম করতে পারবো না, তখন এর প্রসেস এটা। যখন করতে পারছি, আমি যদি এখানে ওপর নিচ 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে বি এর ভ্যালু 4 চলে আসছে, এখানে অলরেডি বি এর ভ্যালু 4 রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে ওপর নিচ 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 6/4। আর এখানে বি এর ভ্যালু কত হচ্ছে, মানে বি এর A/B, আর এটা রয়েছে হচ্ছে B/C, কত রয়েছে 4/5। ওকে, তো বিটা আমার এখানেও যা এখানেও তাই, তার মানে হচ্ছে A:C = 6:5। হাউ কোত্থেকে আসছে, কিভাবে করলাম, হুট করে কোত্থেকে চলে এলো, অনেক কিছু মাথায় আসতে পারে। প্রপোর্শনে চলে যাই, যাওয়া দরকার নেই, প্রপোর্শনে যাওয়ার অত কমপ্লিকেটেড যাওয়া দরকার নেই, সিম্পল। A/B/C, তাহলে A:B/C = 6:4:5। ওকে, এছাড়া আর কি আছে, আমি সেরকম কিছু আপাতত খুঁজে পাচ্ছি না। বাকি সবই অঙ্ক প্রায় সেম, জাস্ট এদিক আর ওদিক করে দেওয়া রয়েছে। সেম অঙ্ক রয়েছে, তারপরে PQ দিয়ে, তাহলে সেখানে রয়েছে হচ্ছে ভ্যালুটা, আমি এখানে সিম্পল ভ্যালু 4 5 3 2 দিয়ে করেছি, ওখানে ডেসিমেল দিয়ে কত ফ্র্যাকশন দিয়ে দিয়েছে। কনসেপ্ট সেম, মাল্টিপ্লাই করে দিয়ে সেম করে দিতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে A:C, কারণ বিটা এখানে সেম হয়ে গেছে। ঠিক আছে, এটা যেরকম AC চাইছে ABC চাইলেও কিন্তু একই অ্যান্সার। আচ্ছা, আই থিঙ্ক রেশিও অ্যান্ড প্রপোর্শন এখানেই শেষ, এর বাইরে আর কিছু আলাদা করে কিছু নেই। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো।
আশা করছি আর কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ, বাই।